সবে 5 দিন মাত্র হয়েছে, তাতেই শরীর মন সব আমার ক্লান্ত হয়ে গেছে। এখনও দুটো দিন বাকি। চ্যালেঞ্জটা কি আমি কন্টিনিউ করতে পারবো নাকি এখানেই থেমে যাব, সেটাই দেখবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমার ডায়েটিংয়ের 5ম দিন। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি একটু চিয়া সিড লেবু পানি খেয়ে নিলাম। কালকে শরীরটা এতটা পরিমাণে খারাপ করেছিল, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু একটু মনে হচ্ছে ভালো আছি। ঘুমানোর পর শরীরটা একটু ঠিক হয়েছে। যেহেতু মিক্সচার মেশিনটা আমাদের খারাপ হয়ে গিয়েছিল, দাদার ছেলেকে দিয়েছিলাম সারাতে, ওটাই সারিয়ে নিয়ে এসছে। আর জিরা গুঁড়াটা তো হয়েছিল না, বসানো ছিল, সেটাই গুঁড়া করে নিলাম। যদিও বা দাদাদের ঘর থেকে মিক্সচার মেশিন একটা এনেছিলাম, বাট তাতেও যেন আমার পোষাচ্ছিল না, হচ্ছিল না বলে সেই জন্য আবার আমাদেরটা সারিয়ে নিয়ে এসে গুঁড়া করতে দেখলাম যে না, মেশিনটা ঠিক হয়ে গেছে। খেলনা মেশিন? আর এইটা নতুন, এইটা তোমার জন্য কিনে এনেছি। না, এটা তোমার জন্য এনেছি এটা সারাতে দিয়েছিলাম এক্ষুনি, মানে শাড়ি নিয়ে এসছে, ওই জন্য জিরা গুঁড়ো করলাম। আর ও এসে বলছে এইটা নাকি খেলনা কিনে দিব। আচ্ছা, আব্বাজি আসু বলবে ঠিক আছে, সব কিনে দিব। কি কিনে দেবো? খেলনা টয়লেট। খেলনা টয়লেট দিয়ে কি করবে? আমার কাছে টাকা নাই। আব্বাজিকে বলো, তাহলে আমাকে কেন বলছো? ঠিক আছে, সব কিনে দেবো। মানছি আমার শরীর খারাপ ছিল, অঘোর ঘুমে ঘুমিয়েছি, কিন্তু বরটা তো আমার ঠিক ছিল। এত পরিমাণ বড় ঘুমিয়েছে যে সকালবেলা স্কুল যাবে সেই ঘড়ি নেই। মেয়ে বর কেউ উঠেনি আর স্কুলও যায়নি। আর কালকে রাত থেকেই যেহেতু ঘরদোর সব অপরিষ্কার ছিল, সেই জন্য আমি সেইগুলো পরিষ্কার করতে লেগে পড়েছি। আর ঘরদোর অপরিষ্কার থাকলে আমার বাবু দেখতে খারাপ লাগে, তার থেকে বেশি তো আমার বরের দেখতে খারাপ লাগে, আবার ঘ্যান ঘ্যানও করে। সেই জন্য বেশি দেরি না করে আমি ঘরদোর পরিষ্কার করে দিয়েছি। আর শুধু জামা কাপড়গুলো রয়েছে, ওইগুলো হচ্ছে কেচে দিলেই হয়ে যাবে। মানুষ ঘরে পাখা পায়নি, কিন্তু আমার বরের শখ দেখো, বাথরুমে ফ্যান লাগিয়েছে। তার এটা শখ ছিল যে বাথরুম করবে, সেখানে হচ্ছে ফ্যান লাগাবে। ডাইটিংয়ে আজকে দুপুরের লাঞ্চ কিছুটা এই রকম, দেখো আমার ডিম, আম্মুর হচ্ছে মটন, আর বরের মাছ। দারুণ হয়েছে না, 3 রকম। সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠে বাড়ির কাজকাম করেছিলাম বলে পাপার জন্য কোনো খাবার রেডি করা হয়নি। সেই জন্য ভাবলাম সন্ধ্যাবেলা একটু গাজর দিয়ে ওটস দিয়ে করব। গাজরটাকে ব্লেন্ড করে সিদ্ধ করে নেব, তারপরেই ওটস দেব। বাট এইটা এখন দেখছি আমার সঙ্গে খুবই হচ্ছে। পাপা যখনই কোনো খাবার করতে যাই, হয় জ্বলে যায়, না হয় পুড়ে যায়। মা হিসাবে এই রকম যখন হয় না, এত খারাপ লাগে কি বলবো। তোমাদের সঙ্গেও কি এমনটা হচ্ছে? আমার কিন্তু দিন কয়েকবারই ধরে দেখছি যে আমার সঙ্গে এই রকমই হচ্ছে। এটা দেখলে কি খারাপ লাগে। যেহেতু সেই দুপুরবেলা খাওয়া হয়েছিল, তারপরে আর কোনো কিছু খাওয়া হয়নি, ওই জন্য বিকেলবেলা বরকে 4টা লিচু আর একটা আপেল কেটে দিয়েছি। আর আমিও সঙ্গে একটা আপেল খেয়ে নিচ্ছি। আর এই ডায়েটিং করছি বলে খাওয়া দাওয়াগুলো কিন্তু খুব মেনটেন হচ্ছে, মাঝে মধ্যে এমনটা করা ভালো। এরপরেই কিন্তু আমি রাতের ডিনারে বসে গেছি। আর আম্মু দেখো গোটা বিছান চাকড়ার কি অবস্থা করে রেখেছে। এই মেয়েটাকে নিয়ে না আমি পারি না, এত ঘরদোর নোংরা করে। আর ওর আব্বাজি অফিস থেকে এসে আমাকে বলবে যেন আমি করে রাখি। তো মাছ দিয়ে ভাত খাবে, আমি ডিমটা রান্না করেছিলাম না, আমি ওই ডিমটা খেয়ে নিয়েছি। ভাত খাবে না? তোমার কি ডিম এত পছন্দ লাগে? হ্যাঁ, খুব পছন্দ লাগে। হ্যাঁ, ও যখন খাবে তখন কাউকে দিবে না, বাট ওর পছন্দের জিনিস, মানে একটু আগে বর ভাত খাইছিল ডিম দিয়ে, তখন বলছে আব্বাজি শেয়ার ইজ কেয়ারিং না। আর ও যখন খাবে তখন শেয়ার ইজ কেয়ারিং নয়। আর এদিকে দেখো পাপা আমার কি করছে, পাপা ঢোল বাজাচ্ছে, ঢোল 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 ঢোল। তোমার ডিম নেই, এই দেখো, চোখ বন্ধ করো। এইবার চোখ করে দেখো, দেখতে পেয়েছো? কোথায় ছিল বলো তো? আমি বাটিতে করে লুকিয়ে রেখেছিলাম। ইয়ে, এবার ডিম কে খাবে? আমি। তুমি খাবে? চলো ডিম খাই আর ভাত খাই, আর এদিকে পাপা খেলা করু, খেলা করু, খেলা করু, খেলা করু, খেলা করু।
যেহেতু ডিনারটা আমরা 8:30 থেকে 9টার মধ্যে কমপ্লিট করে নিই, সেই জন্য রাত্রেবেলা 10টার দিকে আবার আমরা 1 গ্লাস করে দুধ খাই। সেই জন্যই দুধ নিয়ে বসে গেছি। আর এদিকে দেখছো এসি চালিয়ে ঘর লাগিয়ে চিল করতে করতে খাওয়া দাওয়া করে কিন্তু এইবার ঘুরাবো। ফাইনালি আজকের মতো এখানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ। তো আমি হঠাৎ করে ঘুমিয়েছিলাম, আব্বাজি তো কই পালিয়ে গেল, আমি তো লাইট জ্বালাতে ছিলাম। আব্বাজি তুমি কই গেছিলে? Toilet. টয়লেট? Go to toilet. গো টু টয়লেট। Yes. আমি স্কুল যেতে পারবো না, আমার বৃষ্টিতে ভীষণ শরীর খারাপ। তোমার তো ওইটাই কথা। Chupa.